প্রথমে আমরা 8 সিঙ্গেল কাউন্টের সুতা নিলাম। এবার 2/5 সিঙ্গেল কাউন্টের সুতা নিলাম, অর্থাৎ ডাবল ইয়ার্ন প্লাইয়ে এর রেজাল্টেন্ট কাউন্ট 5, কিন্তু ইন্ডিভিজুয়াল কাউন্ট আমরা জানি না। যেহেতু প্লাই করার সুতো দুটি একই রকম ছিল, তাই আমরা C1 = C2 ধরে ইন্ডিভিজুয়াল কাউন্ট 10 বের করলাম। এরপর আমরা ম্যানুয়ালি সুতো দুটির এক প্রান্ত হাত দিয়ে খুলে অপর প্রান্তে ওজন বেঁধে তারপর এটাকে বিশেষ পদ্ধতিতে পুরোপুরি সেপারেট করলাম। ইয়ার্ন যেন আগের টুইস্ট ফর্মে ফিরে না যায়, এজন্য মাঝে মধ্যে একটু ময়েশ্চারাইজ করলাম। এবার আমরা 10 সিঙ্গেল এবং 8 সিঙ্গেল কাউন্টের যে ইয়ার্নগুলো আছে এগুলোকে বিশেষ পদ্ধতিতে এক প্রান্তকে বেঁধে আরেক প্রান্ত থেকে ম্যানুয়ালি টুইস্ট অ্যাপ্লাই করলাম এবং অপর প্রান্তটিও আমরা স্ট্রেচিং করে সুতাটি বেঁধে দিলাম, যেন আমরা এই একটি প্লাইড ইয়ার্ন পেতে পারি। এখানে মিডিয়াম লেভেলের টুইস্ট অ্যাপ্লাই করা হয়েছে। প্লাইড ইয়ার্ন যেন স্টেবল হয় জন্য এটাকে ময়েশ্চারাইজ করলাম। এবার সুতার যে কস্টেপগুলো ছিল এগুলো খুলে ফেলে ইয়ার্নটাকে আমরা ওয়েট করলাম। এখানে আমরা ওয়েট পেলাম 0.08 গ্রাম। এখানে বলে রাখা ভালো, আমরা সুতো দুটি 24 ইঞ্চি নিয়েছিলাম, কিন্তু টুইস্ট করার পর এটা 23 ইঞ্চি হয়ে যায়। এটাকে ইয়ার্নে কনভার্ট করলে 0.638 আসে। এভাবে ফর্মুলার মাধ্যমে আমরা যে রেজাল্ট পাই সেটা হচ্ছে 4.3 ইংলিশ কাউন্ট। এবার আমরা থিওরিটিক্যাল ফর্মুলায় ইয়ার্ন দুটির কাউন্ট বসিয়ে রেজাল্ট্যান্ট কাউন্ট পাই 4.44 কাউন্ট, যা এক্সপেরিমেন্টের সাথে খুব কাছাকাছি মিলে যায়। যেহেতু আমাদের থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল ভ্যালু খুব কাছাকাছি ম্যাচ করে, তাই এক্সপেরিমেন্টকে আমরা সফল দাবি করতে পারি।